হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ছোলা একটু দেই, ছোলাটা টাক থেকে ভালো হয়। আমার বাসায় আমি ছোলা প্রেশার কুকারে সিদ্ধ করি, কিন্তু এখানে আমার শাশুড়ি দেখছি ছোলা প্রেশার কুকারে সিদ্ধ করে না। ওই যে আপা রান্না করে সে আপাও কড়াইয়ে রান্না করে, তো কড়াই সিদ্ধটা আমার কাছে ভালো হয় না, এই জন্য আমি প্রেশার কুকারে করি। প্রেশার কুকারে একটু হালকা ভিজাইতে, যদি ভিজানোটা বেশি নাও হয়, অনেকক্ষণ ধরে ভিজানো নাও হয়, তাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ছোলাটা এখন নিয়ে যাচ্ছি। আপা রান্না করছে, আমার শাশুড়ি কুটা বাছা করে দিচ্ছে। আমার ছোট ছেলে কি যে কাজটা করলো, এত খারাপ লাগছে। ও রোজায় ছিল, রোজায় থেকে কিছুক্ষণ আগে শরীরটা অনেক খারাপ লাগছিল, রোজা ভেঙে ফেলছে। হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করছে, রোজা ভেঙে ফেলছে। আমার বড় ছেলে আল্লাহর রহমতে সবগুলো রোজাই আছে এখন পর্যন্ত। আর আজকে নিচে আমাদের যেই মক্তবের যে রুমটা দেখাইলাম, যে আমার দেবর যে রুমে পাড়ার ছেলেপেলে ফ্রি পড়াই একটা হুজুরকে নিয়ে এসে, সেই রুমে এই ছুপাটা নিচে নিয়ে যাওয়া হয়েছিল বছরখানিক আগে। তো এই ছুপাটা সকালবেলা নিয়ে আসা হয়েছে এখানে নিয়ে আসার পরে আমার শাশুড়ি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে গেছিলো। কারণ এখানে আমারও খুব খারাপ লাগে এখানে আসলে পরে। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন আপনার সকাল থেকে একদম রাত 10টা-11টা পর্যন্ত এখানে বসে থাকতেন। তো মানুষ চলে যায়, মানুষের স্মৃতি কখনো মুছে যায় না। তারপরে এখন ছোলাটা এখন আপা রান্না করবে। এই যে আপা ছোলা, এইদিকে আপা শাক চুলায় দিয়েছে। আমি আপার কাছে শাক খেতে চাইছিলাম, এই জন্য আপা আবার আপাদের ওইখান থেকে শাক তুলে নিয়ে আসছে। কচুর শাক আমার খুব ভালো লাগে। কচুর শাকের মধ্যে পালং শাকও দেবেন না আপা? অনেক মজা লাগে শাক রান্না। আর রান্না হয়েছে কিছু, রান্না হচ্ছে দেশি মুরগি রান্না হয়ে গেছে। দেশি মুরগিটা আপা একদম বাটা মশলা দিয়ে, সব রকমের মশলা একদম এলাচ থেকে শুরু করে, দারচিনি থেকে শুরু করে, এলাচ লবঙ্গ সব কিছু বেটে দিছে। দেখেই মনে হচ্ছে অনেক ভালো হয়েছে রান্নাটা। আর কালকে আপা একটু সকাল সকাল চলে গেছিলো, এই জন্য রান্নাটা আমি করছিলাম কালকে। তো এই কালকে তরকারিও বেশ অনেকগুলো আছে। এই আজকে শুধু শাক ঘন্ট করবে আর মুরগিটা রান্না করবে। আর এদিকে আমার ছোট ছেলে, ও খাইতে বসছে। রোজাটা ভেঙে ফেললে, তোমাকে বারবার বলছিলাম যে রোজা ভাঙার দরকার নাই, তারপরে তুমি রোজা ভেঙে ফেললাম। আজকে বেশ ভালোই গরম পড়ছে। এই গরমে ছাগলগুলো বেশ ভালোই মনে হচ্ছে তৃষ্ণার্ত হয়ে গেছে। আমার ছোটো ছেলে একটু পরপর যে ওদেরকে খাবার দিয়ে আসছে, ওইটা আমার শাশুড়ির ছাগল। এইখানে এই বাড়িতে রাখার মতো কোনো স্কোপ নেই, এই জন্য মেজো ভাসুরের ওইখানে রাখা হয়েছে ছাগলটা। ছাগলের বাচ্চা হয়েছে কয়দিন আগে, বাচ্চাটাও মাশাল্লাহ দিলে বেশ সুন্দর হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে একটু সাপোর্ট করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।